নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বাড়িতে যদি সাবমার্শাল থেকে থাকে তাহলে আপনি নজলটি লাগিয়ে পরে কিভাবে প্রেসার তৈরি করে বাইক বা কার সহজেই ওয়াশ করতে পারবেন। তো বন্ধুরা দেখা যাক কি কি লাগে। তো প্রথমেই আমরা নিয়ে নেব একটি ট্যাপ কল। ট্যাপ কলটিকে দেখতেই পাচ্ছেন এই মাঝ বরাবর আপনাদেরকে কাটিং করতে হবে, ঠিক আছে। এই যে সামনের দিকের অংশটা সেটাকে আমরা ফেলে দেবো এবং পেছনের দিকে যে অংশটা সেটা আমাদের কাজে লাগবে। তো বন্ধুরা ঠিক আছে, এইটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি। নেক্সট যে পার্টটি আছে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই অংশটিকে আমাদের কি করতে হবে, এই যে অনেকটা ফাঁকা অংশ রয়েছে সেখানে আমরা নাটটিকে আমরা ভালোভাবে জাম করে দেবো, ঠিক আছে। এবং সেক্ষেত্রে আমাদের গ্লুগানও লাগবে, গ্লুগান দিয়ে ভালো করে ওই যে নাটটা আছে নাটটাকে জাম করে দেবো। আর এই নজলটি যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে বাইকের যে টিউবে থাকে, বাইকের যে টিউব থাকে না, টিউবের মধ্যে যে নজলটি থাকে সেটাই হচ্ছে এই নজলটি। আর এই যে নাটটি আছে নাটটিকে আমরা ভালোভাবে এরকমভাবে সেটিং করে হাতুড়ি দিয়ে বা প্লাস দিয়ে কিছু দিয়ে আমরা ভালো করে যদি আঘাত করি তাহলে ওই নাটটি ভিতর দিকে চলে যাবে। এবং আঠা দিয়ে বা গ্লুগান, যেটা গ্লুগান থাকে গ্লুগান দিয়ে ভালো করে সেই যে নাটের যে ফাঁকা থাকবে আরও পাশগুলো সেগুলো আমরা ভালো করে জাম করে দেবো। তো বন্ধুরা চলো এই নাটটিকে এটার মধ্যে ঢুকিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে ভালোভাবে আমরা ঢুকিয়ে নিলাম, দুদিকেই আমরা নাট লাগিয়ে নিলাম। দারুণ হয়ে গেছে নাট লাগানো। আর বন্ধুরা বলে রাখি, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছেন পুরো ইউটিউব খুঁজলেও আপনারা পাবেন না, কারণ এটি সম্পূর্ণ নিজের বুদ্ধিতে করা, কোনো জায়গা থেকে কপি করা নয়। এরপর নজলটিকে আমরা দেখে নিচ্ছি ঠিকভাবে লাগছে কিনা। পারফেক্ট আছে, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট কাজটি আমরা করব। তো বন্ধুরা এটা হচ্ছে গ্লুগান, এটার মাধ্যমে আমরা যে নাটের যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোকে আমরা ভালোভাবে পূরণ করে দেব। গ্লুগান পুরো গরম হয়ে গেছে, এরপর যে ফাঁকা অংশগুলি আছে সেগুলোকে আমরা ভালোভাবে পূরণ করে দেব। দুদিকের নাটেই আমি গ্লু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের হাফ কাজ প্রায় রেডি। এরপর শুধু নজল লাগাবো এবং যে পাইপটা আছে পাইপে ফিটিং করে ক্লাম্প লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা নজলের সাথে লাগবে দুটো জিনিস, একটা হচ্ছে ওয়াশার, যেটা অ্যালুমিনিয়াম ওয়াশার বা স্টিলের ওয়াশার লাগবে একটা, আর লাগবে এরকম কালো ওয়াশার বা রাবারের ওয়াশার। যেটা আমরা যদি না পেয়ে থাকেন সেটাকে আমরা টিউবটাকে গোল করে কেটে আমরা করে নিতে পারি, যেটা আমিও করেছি, ঠিক আছে। কোনো ভয় পাওয়ার কারণ নেই। কিংবা যদি হিরো হন্ডা বাইকারের যে সমস্ত জামনাটে যে রাবার থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাকে আমরা ভালোভাবে ফিটিং করে নিয়েছি। তো প্রথমে রাবারের ওয়াশার, তারপর স্টিলের ওয়াশার, তারপর নাট দিয়ে টাইট করলেই কমপ্লিট। এবার আমি এটাকে পাইপের মধ্যে ফিটিং করব। এর জন্য আপনাদেরকে লাগবে এরকম বড় সাইজের একটা ক্লাম্প, যেটা আপনারা হার্ডওয়্যার বা পাইপের দোকানে পেয়ে যাবেন। তো বন্ধুরা চলো নজলটিকে এবার পাইপের মধ্যে ফিটিং করে নেওয়া যাক। পাইপের মধ্যে নজলটিকে ঢোকানো কমপ্লিট। এবার আমি ক্লাম্পটিকে লাগিয়ে নেব। এর জন্য দরকার হবে একটা স্ক্রুড্রাইভারের। তো টাইট দেওয়া কমপ্লিট। এবার দেখে নেওয়া যাক এটা কিরকম কাজ করছে। 1 2 and 3। বাহ, এটা তো ভালোই কাজ করছে। সাইড দিকে বেরোচ্ছে নজলটা, কিন্তু বললাম রে কলের ইয়েটা ভালো স্পিড হচ্ছে, যা আশা করেছিলাম তার থেকে এটা অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা আপনারা যদি বালতি করে জল ভরে আপনার বাইক বা কারটিকে পরিষ্কার করেন সেক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার হয় না, এবং এটি আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনার খুবই ভালো হবে। কারণ মারগার্ডের ভেতরে যে হাত পৌঁছায় না, সেক্ষেত্রে এই যে এটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ভালোভাবে পরিষ্কার হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম অনোখা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।